বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আহমেদ তোহা, দি মুসলিম রাইডার। আজকে চলে যাচ্ছি মৌলভীবাজার থেকে সিলেট। তবে যাচ্ছি একটু অন্যভাবে। যাব কুলাউড়া হয়ে। কুলাউড়াতে অনেক কিছু দেখার আছে। ইতোমধ্যেই মৌলভীবাজার কুলাউড়া হাইওয়েতে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। এবারেতে যাত্রাটা আবার শুরু করলাম কুলাউড়া মৌলভীবাজার হাইওয়ে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না না, লেক লেক সামনে গিয়ে টাইনে ঢুকতে দে, গেট লাগাই ঢুকতে দে। বামে দিকে লেও হয় না নে। আমি আর আমার বন্ধু সামিন, আমাদের উদ্দেশ্য ছিল মাথিউরা চা বাগানের ভিতরের লেকে যাব, কিন্তু আমরা লোকেশনটা ঠিক পাচ্ছিলাম না। কোন দিকে প্রবেশ করব তাও জানা ছিল না। ভাইয়া, লেক কি বাদিক দিয়ে যাওয়া যায়? লেকে বাদিক দিয়ে যাওয়া যাবে? পারমিশন নাই? এই দিক দিয়ে যাওয়া যায় না একটা রোড যে? আর পিছন দিয়ে ঘুরে একটা এটা বাগানে। লেকের ভিতরে ঢুকার পারমিশন নাই? আমরা তো সিলেট থেকে, পারমিশন নাই না? বুঝছি, মানে এখানে সব এরিয়ার মানুষ থাকে। আর এইদিকে যদি যাই, সামনে গিয়ে বাদিক, সামনে প্রথম গলিটা গেলে মূলত প্রধান গেট দিয়ে পারমিশন ছাড়া ঢোকা নিষেধ। ওখানে এরিয়ার লোকজন থাকে, আর বাগানের ভিতর পারমিশন ছাড়া ঢোকা ঠিক হবে না। তাই ভাবলাম প্রধান গেট দিয়ে না ঢুকে যদি অন্য কোনো দিকে ঢোকা যায়, তবে খুঁজে দেখতে হবে। কি আর করা, এখান থেকে ঘুরিয়ে ফেললাম। হ্যাঁ, বাগানে তো আজকে ঢুকবই, সাথে লেকও দেখব। কে আটকায় দেখা যাক ইনশাআল্লাহ। গলিতে ঢুকে এরিয়ার মানুষজনকে জিজ্ঞাসা করতে থাকলাম, লেকে কিভাবে যাব। অনেকেই পথ দেখিয়ে দিতে থাকলো। সোজা যেতে থাকলাম। আজকে তো বাগানের ভিতর ঢুকবো ইনশাআল্লাহ। তো লাগাইলবে লেক কি তো ভিতরে না বাইরে? লেক ভিতরে ঢুকা যায় না? কুল জি, হ্যাঁ গেট খুলতে হবে। না ঢুকা ঢুকে পড়লাম মাথিউরা চা বাগানে। একটু বুদ্ধি থাকলে সবকিছুই আসলে করা যায়। ধরেন গেটটা এমন ভাবে লাগাবো যেন এখানে কেউ প্রবেশই করেনি। বিসমিল্লাহির রহমানির রহিম। লেটস এক্সপ্লোর মাথিউরা চা বাগান। চলুন যাওয়া যাক। বাগানের ভিতর ঢোকার সাথে সাথেই
মন টন সবকিছু ভালো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এবারে খালি ঘুরবো আর দেখবো ইনশাআল্লাহ। আঁকা বাঁকা মেঠো পথে চলে যাচ্ছি আমি আর আমার বন্ধু সামিন। উদ্দেশ্য হচ্ছে মাথিউরা বাগানের ভিতর লেক কোথায়। তবে বাগানের ভিতর লেক খুঁজে পাওয়া এত সহজ নয়। আলহামদুলিল্লাহ, লঙ্গি পরিহিত এক চাচা আমাদেরকে বললেন ওনাকে সাথে করে নিলে উনি লেকে যাবার রাস্তা দেখিয়ে দিবেন। কি আর করা, লঙ্গি গুছিয়ে উঠে পড়লেন বাইকে। চলুন যাওয়া যাক। চাচার সফর এখানেই শেষ, তিনি অন্যদিকে যাবেন, তবে আমরা যাব লেকের দিকে। বিসমিল্লাহ। চাচার নির্দেশনা অনুযায়ী গাছের ভিতর দিয়ে ঢুকে ওপারেই লেক। একটি নয় নাকি দুটোই লেক রয়েছে, তাও আবার অনেক বড় বড়। ঠিক আছে, ঢুকে পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম। তবে ভিতরটা দেখুন কি অন্ধকার। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ভিতর অত্যন্ত সুন্দর এবং ঠান্ডা, অনেক ঠান্ডা। অত্যন্ত গরমের দিনেও অনেক ঠান্ডা। মোড়াটা পেরিয়ে হাতের ডানে লেক। খুব ঠান্ডা লাগছে, অত্যন্ত শীতল পরিবেশ। যাক, অবশেষে লেকে এসে পৌঁছালাম, আলহামদুলিল্লাহ। এটা অ্যালাউড না বেশি। ওকে, দেখে ফেললাম লেক, আলহামদুলিল্লাহ। তবে বাগানের রক্ষণাবেক্ষণকারীগণ আমাদের বললেন যে বাগানের ভিতর সবসময় তারা টুরিস্ট অ্যালাউ করেন না। তবে আমরা যখন ঢুকিয়ে পড়েছি, লেক দুটি দেখেই ছাড়বো ইনশাল্লাহ। যদিও পাতা দেখেই বোঝা যাচ্ছে যে এদিকে অনেক দিন হয়েছে কেউ আসেনি, তাই বুঝাই যাচ্ছে যে মাথিউরা চা বাগানে এখন টুরিস্টদের পারমিশন ছাড়া অ্যালাউ করছে না তারা। তবে আমরা তাদের অনেক মিষ্টিভাবে বলে কয়ে পারমিশন নিয়ে গেছি। বলছিলাম যে একটু দেখেই আমরা চলে যাব, আমাদের সাথে বাইক আছে এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে সিলেট যাব, তাই তারা আমাদের পারমিশন দিয়ে দেয়। সামনের এই ভিউটা একটু দেখুন তো, আমার তো এইখান থেকেই ভালো লাগতেছে, মাশাআল্লাহ। আর বেশি কাছে নিব না, বাইকটাকে না হয় এখানেই রেখে দিই। আরে আমার সাথী ওই তো, হ্যাঁ চলে আসছে। কি মনা, ঠিক আছিস তো? দেখ মামা, ভিউটা দেখ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা যদি মাথিউরা বাগানের ভিতরে আসেন, কেউ কিন্তু লেক মিস দিবেন না, অত্যন্ত সুন্দর।
তবে ঢালু জায়গাগুলো একটু সাবধানে পাড়া দিবেন। শুকনো পাতায় পাটা পড়লে কিন্তু একদম শীতপটাং। মজা করছি, আসলে এত ভালো লাগছিল ভাইয়ে, কি বলবো। ও মাই গড। টুডে মি এন্ড মাই ফ্রেন্ড ইন মাটিউরা বাগান। কসমস পাতা অনেক পিছলা খেয়ে পড়লে কিন্তু অসুবিধা আসে। ও মা, সানরাইজের ভিউটা, সানরাইজ নাকি সানডাউন আল্লাহ জানে, ভিউটা দেখুন, ভিউ। ওহো হো হো হো, মনটা যাচ্ছে জুড়া। ও মা, আশেপাশে এত বাগান, যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ। हमारा कोई सी रास्ता सामने बाड़ा বেশি টানিস না আলাদা তোর 80 টানছি বে। আমার বাইক তো বলা ইয়ে করে 80 হ্যান্ডেল করা ইজি। আমার ব্রেক কম ধরে, ইয়া ফিস লাগাইবে দেখিস। ব্রেক তো ব্যালেন্স ঠিক আছে, আমার ব্যালেন্স। হ্যালো ভাইয়ে। তবে ভাইয়ে ফোনটা আমাকে নিয়ে যেতে হবে, ফোন না হেলমেটও। চলুন যাওয়া যাক। তুই আগে তুই বেটা সুর খালি আইতো আর বইতো। চলে যাচ্ছি, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে। অন্ধকার নামার আগে আসলে বের হয়ে যাওয়াটা ভালো। বাগান টাগান তো, চল রে চল, টান দে। আহা, এভাবে টানার কথা তো বলিনি। এখান দিয়ে একটু স্লো করে না গেলে চলবেই না। আসলে রাস্তাটা অত্যন্ত সুন্দর, আশেপাশে বাগান এবং গাছগুলোর অ্যালাইনমেন্ট দেখছেন, একেবারে 90-90। কষা। চলে আসলাম মাঠে, ডান দিকে আনকারামেসি গোল 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 গোল। এবারেতে বাগান থেকে সোজা বাইরে চল, মার টান ফাড়িলা। হ্যাঁ তাই বনি তোর খান না রে বা রাজাল্লা খান বারুইতে। রাজাল্লা খান বাড়িতে গেইটাই তো লাত মারি দেবে। এই তো না ভাই, আলহামদুলিল্লাহ, মাথিউরা চা বাগান এক্সপ্লোরিং ডান। এবারেতে সোজা সিলেটের উদ্দেশ্যে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, কুলাউড়ার এই রাস্তাটা অত্যন্ত সুন্দর এবং ভালো। সামনে মসজিদ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আসরের নামাজটা আদায় করে ফেলি। হ্যাঁ, নতুন মসজিদ মনে হয়। বাহ, ভালো তো। নামাজ পড়া যাবে ভাইয়া, নামাজ পড়া যাবে, নামাজ পড়া যাবে।
তোমরা নাম কি তাওয়া চিনরাইনি ওই মুসলিম রাইটার বে আলহামদুলিল্লাহ আসরের নামাজ আদায় করে ফেললাম। এবারেতে যাত্রা আবার শুরু করব। মাশাআল্লাহ, এই রাস্তাটার সৌন্দর্য আর কি বলবো। যেদিকেই তাকাবেন শুধু বাগান আর বাগান। আলহামদুলিল্লাহ, ফেন্সুগঞ্জের আশেপাশে চলে এসেছি। তবে মাগরিবের আজান দিচ্ছে, তাই নামাজ আদায় করতে হবে। অত্যন্ত দৃষ্টিনন্দন একটি মসজিদ, মাশাআল্লাহ। ইটস এ গ্র্যান্ড মস্ক। এবারেতে সামনে যে একটা টি ব্রেক, তারপর সোজা বাসায় ইনশাআল্লাহ। চলে আসলাম আল্লাহু চত্বরে, একটা টি ব্রেক নেওয়া যাক। খেয়ে ফেললাম এক কাপ ফ্রেশ চা। চলুন যাওয়া যাক। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, বাসায় এসে পৌঁছে গেলাম। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।